আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বরিশাল বোর্ডের 2025 সালে এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটি উক্ত বোর্ডের 8 নম্বরে আছে। এই অঙ্কটা অনুসরণী 16 অর্থাৎ পরিমিতি বিভাগ হতে এসেছে। তোমরা তো জানো ত্রিকোণমিতি এবং পরিমিতিতে বর্তমান সিলেবাস অনুযায়ী দুইটা অঙ্ক আছে, সেখান থেকে আনসার করতে হয় একটা। এবং এই ধরনের অঙ্ক প্রায় সময় দেখবে পরীক্ষায় আসে, তাই এই অঙ্কগুলো তুমি গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিতে পারো। এছাড়াও 2025 সালের এসএসসি পরীক্ষা এসেছে এবং বিগত বছরগুলোর এসএসসি পরীক্ষা এসেছে এমন অঙ্কগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড দিয়ে আছে। তোমাদের যাদের প্রয়োজন হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ক্লাসগুলো সমাধান দেখে আসতে পারো। আর নাম্বার লেখা আছে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 40 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতর কর্ণদ্বয়ের একটি হলো D1 ইকুয়াল টু 36 সেন্টিমিটার। কর্ণ হলো দুইটি, একটা হলো ক্ষুদ্রতর আর একটা হলো বৃহত্তর। তাহলে একটার নাম D1, একটার নাম ধরতে হয় D2। ক নাম্বার একটি সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। সুষম ষড়ভুজ তার মানে এই ষড়ভুজটি হলো 6টি বাহু বিশিষ্ট এবং প্রত্যেকটা বাহুই হলো সমান। তাহলে অঙ্কটা সমাধান করার জন্য আমাকে শুরুতে লিখে দিতে হবে, দেওয়া আছে সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু 5 সেন্টিমিটার, যেখানে a মানে হলো একটি বাহুর দৈর্ঘ্য। এবং বাহুর সংখ্যা n ইকুয়াল টু 6। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল n স্কয়ার ডিভাইড বাই 4 ইনটু cot ইনটু 180 ডিগ্রি ডিভাইড বাই n। যেখানে n মানে হলো বাহুর সংখ্যা আর a মানে হলো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। আমি যদি এখানে মানটা বসাই দিই, n এর জায়গায় বসবে 6 ইনটু এর জায়গায় বসবে 5, 5 স্কয়ার ডিভাইড বাই 4। কট বসালাম 180 ডিগ্রি, n n এর মান কত আছে? 6 আছে। এখন দেখো 4 দিয়ে 6 কে কাটাকাটি করে দেয়, অর্থাৎ 2 দ্বারা ভাগ করবো আর কি। 2 দ্বারা ভাগ করলে নিচে থাকে 2, উপরে থাকে 3 ইনটু 5 স্কয়ার হয় 25। কট লিখলাম, 6 দিয়ে 180 ডিগ্রিকে ভাগ করলে হয় 30 ডিগ্রি। এখানে 3 এর সাথে 25 গুণ করো, গুণ করে 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে হয় 37.5। আর কট 30 ডিগ্রি মান হলো কত? √3। এখন যদি 37.5 এর সাথে √3 গুণ করো, তাহলে পাওয়া যায় 64.95 বর্গ সেন্টিমিটার। কেমন? এই 64.95 বর্গ সেন্টিমিটার কার ক্ষেত্রফল? সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সাথে খ নাম্বার অঙ্কটি নিয়ে আলোচনা করব। খ নাম্বারে বলা আছে সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে তো সামান্তরিকটির ক্ষুদ্রতর কর্ণ দেওয়া আছে, অপর কর্ণ যেটা বৃহত্তর কর্ণ সেটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কেমন? তাহলে শুরুতে আমি লিখব, দেওয়া আছে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য a ইকুয়াল টু 40 সেন্টিমিটার এবং b ইকুয়াল টু 30 সেন্টিমিটার। তাহলে আমি উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখে দিলাম। অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য সিস্টেম দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করা যায়। কেমন? তো যেটা সহজ আমি তোমাদের সাথে সেই পদ্ধতিটা নিয়ে আলোচনা করতেছি। এখানে অপর কর্ণ নির্ণয়ের একটা সহজ সূত্র আছে, সেটা হলো যে
সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এটা হয়তো অনেকে বুঝে নাই। আমি যদি সূত্রটাকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করি তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। এটার মূলত বীজগাণিতিক রাশি হলো এটাই, d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। কেমন? যেখানে d1 হলো যে ক্ষুদ্রতর কর্ণ, তাহলে ক্ষুদ্রতর কর্ণ d1 আছে, সেখানে মান বসালাম 36 স্কয়ার প্লাস d2 স্কয়ার 2 ইন্টু এর মান আছে 40 আর b এর মান আছে 30। 36 স্কয়ার হয় 1296, সেটা লিখলাম প্লাস d2 স্কয়ার 40 স্কয়ার 1600 প্লাস 30 স্কয়ার হলো 900। 1296 এদিকে প্লাস আছে, বিয়োগের পাশে গেলে মাইনাস হবে। ষোলো আর 9 যোগ করলে 25, অর্থাৎ 2500, 2 দ্বারা গুণ করতে হবে 5000। 5000 থেকে 1296 যদি বিয়োগ করি 3704 হয়। এখন একটা জিনিস খেয়াল করো, এদিকে স্কয়ার আছে, স্কয়ারটা তোলার জন্য আমাকে বর্গমূল ব্যবহার করতে হবে। সুতরাং d2 ইকুয়াল 60.86। এখন এগুলো যেহেতু সেন্টিমিটার আছে, এটা সেন্টিমিটার দেখাবে। তাহলে এখানে d2 মানে কি? d1 মানে হলো ক্ষুদ্রতর কর্ণ আর d2 মানে হলো বৃহত্তর কর্ণ। তাহলে আমরা বলতে পারি সামান্তরিকের বৃহত্তর কর্ণ হলো 60.86 সেন্টিমিটার। এখন তোমাদের সাথে গ নাম্বারটা নিয়ে কথা বলবো। একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকটির পরিসীমার সমান এবং ক্ষুদ্রতর কর্ণ d1 হলে ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের পরিসীমা হলো সামান্তরিকের পরিসীমার সমান। আমরা জানি সামান্তরিকের পরিসীমা সমান 2 ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল। তাহলে তোমরা এভাবে লিখতে পারো, দেওয়া আছে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 40 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। আমরা জানি সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল। সন্নিহিত বাহুর একটি হলো 40 আর আরেকটি হলো কত? 30। 40 এর সাথে 30 যোগ করলে হয় 70, 70 এর সাথে 2 গুণ করলে হয় 140। অর্থাৎ সামান্তরিকটির পরিসীমা হলো 140 সেন্টিমিটার। আবার বলা আছে যে রম্বসের পরিসীমা হলো উদ্দীপকের সামান্তরিকটির পরিসীমার সমান। তাহলে বলতে পারি সুতরাং রম্বসের পরিসীমা হলো 140 সেন্টিমিটার। এখন পরিসীমা থেকে আমি এক বাহুর দৈর্ঘ্য বের করব। বের করার আগে একটি রম্বস দিয়ে তোমাদেরকে আমি বুঝাই বিষয়টা কেমন। এই যে মনে করো একটা রম্বস, রম্বস হলো এমন একটি চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহু সমান। মনে করো এখানে যে বাহুগুলা দেখতেছি সবগুলা বাহু সমান, এটার নাম দিলাম এ বি সি ডি। আর কর্ণ হলো যে এখানে বিডি। কেমন? এই পরিসীমা মানে হলো এই চার বাহুর যোগফল, অর্থাৎ এ বি বি সি সি ডি এ ডি। এখানে রম্বসের প্রত্যেকটা বাহু সমান হওয়ার কারণে আমি যদি এক বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে 140 কে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে আমি এক বাহুর দৈর্ঘ্য পাবো। এখানে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু লিখতে পারো, এবি ইকুয়াল টু লিখতে পারো, এডি ইকুয়াল টু লিখতে পারো, আবার সিডি ইকুয়াল টু লিখতে পারো। 4 দিয়ে যদি 140 কে ভাগ করা হয় তাহলে 35।
এখন এখানে আবার ক্ষুদ্রতর কর্ণ D1, ক্ষুদ্রতর কর্ণ D1 মানে 36 সেন্টিমিটার। ক্ষুদ্রতর কর্ণ কোনটি? এখানে হলো AC। BD হলো বৃহত্তর কর্ণ আর AC হলো ক্ষুদ্রতর কর্ণ। লিখে দিলাম সেটাও AC ইকুয়াল 36 সেন্টিমিটার। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে AC কর্ণ ও BD কর্ণদ্বয় একটা যে আরেকটাকে ছেদ করেছে সেটা সমানভাবে ছেদ করেছে, অর্থাৎ এদিকে যতটুকু এদিকেও ততটুকু। এবং এখানে যে কোণগুলো উৎপন্ন হয়েছে সবগুলা হলো সমকোণ। কেমন? অর্থাৎ এখানে যদি ও বিন্দু দিই তাহলে OC ইকুয়াল টু হবে হাফ AC, অর্থাৎ OCটা হলো AC এর অর্ধেক। হাফ বসালাম, AC এর মান হলো 36, 2 দিয়ে 36 কে কাটলে 18 বার, অর্থাৎ এখানে OC এর মান হলো 18 সেন্টিমিটার। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু সমকোণ তৈরি হয়েছে, এটাও একটা সমকোণ, এটাও একটা সমকোণ। কেমন? এখানে যদি সমকোণ উৎপন্ন হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে BC এর মান দেয়া আছে, BC এর মান হলো 35 এবং OC এর মান পেয়ে গেছি, OC এর মান হলো 18। তাহলে আমি এখান থেকে কার মান পাবো? OB এর মান পাবো। এখন এখানে দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। কেমন? যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ মানে হলো সবচেয়ে বড় বাহু, আর এখানে সবচেয়ে বড় বাহু হলো BC। 35 স্কয়ার হয় 1225, 18 স্কয়ার হবে 324, বিয়োগ করলে হয় 901, আর 901 কে রুট করলে 30.02 মতো হয়। অর্থাৎ OB এর মান হলো 30.02। আবার OB মানে যদি 30.02 হয়, BD হলো OB এর দ্বিগুণ, অর্থাৎ এখানেও 30.02, এখানেও হলো 30.02। এখানে BD এর মান বের করার জন্য এই 30.02 এর সাথে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। সুতরাং BD ইকুয়াল টু 2 ইন্টু 30.02 গুণ করলে হবে 60.04। কেমন? এখন এখানে একটা কর্ণ হলো 36 সেন্টিমিটার এবং আরেকটা কর্ণ হলো 60.04 সেন্টিমিটার। এখান থেকে আমি ক্ষেত্রফল নির্ণয় করব রম্বসটির। সুতরাং রম্বসটির ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। কর্ণ হলো একটা AC আর একটা হলো BD। এই যে AC এবং BD, হাফ বসালাম ইন্টু AC এর মান, AC এর মান হলো 36, BD এর মান হলো 60.04। 2 দিয়ে 36 কে কাটাকাটি করলে 18 বার, 18 এর সাথে 60.04 গুণ করতে হবে। গুণ করলে হয় 1080.72 সেন্টিমিটার। এটা কার ক্ষেত্রফল? এটা হলো রম্বসটির ক্ষেত্রফল। সুতরাং আমি বলতে পারি নির্ণেয় রম্বসটির ক্ষেত্রফল 1080.72 বর্গ সেন্টিমিটার। এটাই হলো আনসার, এখানে বর্গ সেন্টিমিটার হবে। কেমন? তাহলে এই হলো আজকের বরিশাল বোর্ডের তোমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বোর্ডের অন্য কোনো অঙ্ক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।